আমার নবী কোনো এলাকার জন্য আসেন নাই, কোনো আলাদা স্থানের জন্য আসেন নাই, শুধু মক্কা শরীফের জন্য আসেন নাই, শুধু মদিনা শরীফের জন্য নয়, শুধু আরব বিশ্বের জন্য নয়, বরং আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন গোটা কুল কায়নাত, গোটা বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে। যেন বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী পাঠিয়েছেন, নবী পেয়েছি, এমনি নবী নয়, একটা পরিপূর্ণ নবী পেয়েছি। যেন বলেন না সুবহানাল্লাহ। আবার আমার নবীকে আল্লাহ যে কিতাব দিয়েছেন সেটাও যেমন তেমন কিতাব নয়, সমস্ত আসমানি কিতাবের সরদার কিতাব, সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব যেটা আমার নবীকে দান করেছেন। যেন বলেন না সুবহানাল্লাহ। আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত পেয়েছেন সেই উম্মতও সাধারণ উম্মত নয়, সেই উম্মতের সাক্ষ্য আল্লাহর কোরআন দিচ্ছেন, বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমার নবী যে উম্মত পেয়েছেন সেই উম্মত শ্রেষ্ঠ। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরের মধ্যে বসবাস করছেন সেই শহরও সাধারণ শহর নয়। উলামায়ে কেরাম বলছেন আমার নবীর শরীর মুবারক যেখানে লেগেছে ওই স্থান আরশ মুআল্লার চেয়েও দামি। যেন বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর সাহাবায়ে কেরাম সাধারণ সাহাবী নয়, আমার নবীর সাহাবায়ে কেরামের আলোচনা যদি করি, আমার নবীর সাহাবায়ে কেরাম হচ্ছে বেমিসাল। যেন বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবীর মধ্যে একজন সাহাবীকে যদি বলি, বিশেষ করে সিদ্দিক আকবর, ওনাকে বলা হয় আফজালুন নাসে বাদাল আম্বিয়া। সমস্ত নবীদের পরে সমস্ত নবীর উম্মতের মধ্যে যদি গণনা করা হয়, সমস্ত উম্মতের মধ্যে যার সিরিয়াল প্রথম নম্বর তিনি হচ্ছেন আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমার নবীর যে আহলে বাইত, সেই আহলে বাইত পৃথিবীর মধ্যে সমস্ত আহলে বাইত থেকে, সমস্ত নবীর পরিবার থেকে, অন্যান্য নবীর নিসবত যাদের সাথে হয়েছে, সমস্ত নবীর নিসবতওয়ালা মানুষ থেকে আমার নবীর ঘরের সাথে যাদের সম্পর্ক, ওই আহলে বাইতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর সাথে যেটাই সম্পর্ক সেটাই বেমিসাল, সেটাই অনন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আজ আমরাও মনোভাগ্যবান। কেন? এক হচ্ছে আমরা নবীর উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি নবীর উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করেছি? বলেছি আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাও? বলছি? আল্লাহ বানাইছেন না? শুকরিয়া আদায় করতে হবে কিনা? তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। আবার উম্মত তো অনেক আছে, উম্মতের মধ্যেও এমন কিছু উম্মত আছে যে উম্মতেরা নবীর আওলাদ, নবীর আহলে বাইতের গলার মধ্যে ছুরি চালিয়েছে, ঠিক না? তা আল্লাহ আমাদেরকে সেই উম্মত বানান নাই, আমাদেরকে ওই উম্মত বানিয়েছেন যে উম্মত আমার নবীর আহলে বাইতকে ভালোবাসে। যেন বলেন না সুবহানাল্লাহ।